ওই দেখ ওরা সহজে বসতে পারবি না আল্লাহর কি রে বাপ, এমন প্যান্ট পরে হাঁটুর কাছে বাগলা খানেক ছেঁড়া, হ্যাঁ, আর প্যান্টটা পরেছে পুরো ধনেখালির ওপরে। কোথায় কোথায় ধনেখালির ওপরে মাল জলসায় এসে বসতেছে, পিছনের লোক দেখা পাচ্ছে পিছনতে বাংলাদেশের জঙ্গল ভর্তি ঘাস হয়ে হয়ে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, একটু সামনের দিক চেপে আসুন না বাবু, মাল কোটা বসুন। এ বাবু একটু সামনে চেপে আসুন। আপনার বলছি শুনতে পাননি? এদের কি হবে? আলেম 10 বার বললি তবে পোঁদরা নড়াবে, তাদের শিক্ষা কবে হবে? মানে আলেমরা গাবজালি ওদের ভাল লাগে। বাবাজি আপনি কমিটির লোক, জলসা আলোচনা কি কোনো বাধা নিষেধ আছে? অসুবিধা হয়নি তো? হ্যাঁ বাবাজি, নামাজের কথা বলবো না বলবো না? এ বাবু আমি যে কথা বলছি খুব বাজে কথা বলছি? কসম খোদার, নামাজ ছাড়া মুসলমান দাবি করা যাবে? কসম খোদার, নবী দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, আমি নবীর মেম্বারে বসে বলছি, আপনারা যারা এখানে এসেছেন কারিমুল্লার ভালোবাসায় নয়, খোদার কসম আমার নবীর প্রেমে এসছেন। কারণ আমরা নবী নবী করি, ওই জন্য তো আমাদের কথা শুনতে এসছেন। আরে হ্যাঁ, না না, সেই নবী দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, নবীর জীবনের শেষ ভাষা, শেষ মেসেজ ইমাম হুসাইনকে নয়, ইমাম হাসানকে নয়, কলিজার টুকরা ফতেমাকে নয়, নবী শেষ মেসেজ দিচ্ছেন তার ভালোবাসার উম্মতদের। উম্মাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ, ওয়ামা মালাকাত আইমানুকুম, মাটি আগাছার উম্মতে মুহাম্মাদিরা, আমি নবী বলে যাচ্ছি, নামাজ ছেড়ে দিস না, তোদের সঙ্গে আমার দেখা হবে হাসরে। খবরদার বেনামাজি হয়ে আমার সামনে আসিস আসিস না। পায়ে ধরে বলে যাচ্ছি, আজ মুসলমানরা ভয় করে নরেন্দ্র মোদীর দেখে। খোদার কসম, আরশের মালিক আল্লাহকে ভয় করো, নরেন্দ্র মোদী তোমার দেখে ভয় করবে। ঠিক বলছি? আজ যদি বদরে 313 জন সাহাবা যদি না বেরোতো ভয় লাগতো। এই বদরের জেহাদ, আপনারা তো হেমড়া দোমড়া বুদ্ধি নিয়ে ওয়াজ শোনেন, বদরের জেহাদ পৃথিবীর শ্রেষ্ঠ জেহাদ বলা হয়। কেন জানেন? এত কঠিন লড়াই দুনিয়ার ইতিহাসে হয়নি আর হবে না। কেন বলুন তো? বদরের ময়দানে যুদ্ধ কাদের সাথে? বেটা মুসলমান বাপ খাবে, মানে বাপের বিরুদ্ধে বেটা, ভাইয়ের বিরুদ্ধে ভাই, নাতির বিরুদ্ধে দাদু, দাদুর বিরুদ্ধে নাতি। খোদার কসম, বলা তো খুব সহজ, কিন্তু বাপের বিরুদ্ধে যখন তলোয়ার ধরবেন, কসম খোদার আপনার ইমান টলবে না টলবেনি। ওই জন্য বদরের ময়দানে রসুলুল্লাহ সিজদায় পড়ে কাঁদছিল, আল্লাহ আমি তোর হাবিব, আমি তোর বন্ধু, হয়তো আমার কাছে AK-47 নেই, আমার কাছে তীর তরবারি নেই, আমার কাছে 5000 হোক 10,000 হোক পেটো বোম নাই, আল্লাহ আমার কাছে যেটা আছে তোমার দেওয়া কপাল, এই দামি মাথাটা তোর বিশ্ব আদালতে নত করছি, আল্লাহ তুমি আজ মুসলমানদের সঙ্গী হয়ে দাও। খোদার কসম, রসুলুল্লাহ বিসমিল্লাহ বলে খেজুর গাছের ডাল ছিঁড়ে সাহাবাদের হাতে দিয়েছে, তলোয়ারের কাজ করেছে। সুবহানাল্লাহ বলুন। এই মাটি আগাছার মুসলমান, পায়ে ধরে বলে যাচ্ছি, তোমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে আর মসজিদে যাবে, আল্লাহর কাছে মাথা নত করবে,
এ জাতিকে কি যে চাইবে সে পা দিয়ে মারাতে পারবে না। 10 বার ভাববে এরা হলো হুসাইনি মুসলমান, ইয়েজিদি মুসলমান নয়। দুনিয়া এদিক ওদিক হয়ে যাবে, এরা নামাজ ছাড়া বাঁচতে পারে। একটা দারুণ ইতিহাস বলছি শোনেন। দুনিয়ার মানুষ ওয়াজ তো সারা জীবন শুনেছে, এ বক্তব্য এদিকে হয় না, শুনে যান। দুনিয়ার মানুষ কিয়ামতের সকাল পর্যন্ত ইমাম হুসাইনকে ভালোবাসবে। হ্যাঁ না না, কেন? কেন? ইমাম হুসাইন কি ছিল? তিনি মা ফাতেমা তু জোহরার বেটা বলে না। ইমাম হুসাইনকে কিয়ামতের সকাল পর্যন্ত লোক মনে রাখবে কেন? শেরে খোদা আলীর ছেলে বলে না। ইমাম হুসেনকে লোক ভালোবাসবে কেন? ইমামে হুসাইন রসুলুল্লাহ নাতি বলে না। ইমাম হুসেনকে লোক ভালোবাসবে কেন? ইমাম হুসেন পাককে নবী পৃথিবীর মানুষ মহাব্বত করবে কেন? কারবালার ময়দানে তার 18 বৎসরের বেটা আলী আকবর শহীদ হয়েছিল বলে তার 6 মাসের দুধের বাচ্চা আলী আসগারের বুক ফেড়ে রক্ত পড়তে দেখেছিল বলে না। খোদার কসম, কাল কিয়ামতের সকাল পর্যন্ত ইমামে হুসাইনকে মানুষ মনে রাখবে কেন? কারবালার ময়দানে যুবক বেটার মাইয়াত দেখলো 6 মাসের দুধের বাচ্চার কলিজায় তীর গাঁথতে দেখলো। নিজের শরীরে একটা দুটো নয়, 72 থেকে 82টা তীর তলোয়ারের আঘাত লেগেছে। খোদার কসম, তারপরেও একটা সিজদা কাজা করেনি। তার নাম হলো ইমামে হুসাইন। এই ওয়াজ শুনছেন? নিজের কলিজা টুকরা বাচ্চা, 6 মাসের দুধের বাচ্চার বুক ফেড়ে রক্ত বার হতে দেখছে। একটার পর একটা পুরুষ শহীদ হতে আসছে। নিজে 82 বার তীর তলোয়ারের আঘাত খেয়েছে। এই মাটি আগাছার মুসলমানের বাচ্চারা খোদার কসম এমন কঠিন পরিস্থিতিতে এক রেখাত নয়, এক ওয়াক্ত নয়, একটা সেজদা কাজা করেনি। তার নাম হলো ইমামে হুসাইন। এই কারণে কিয়ামতের সকাল পর্যন্ত ইমাম হুসেনকে মানুষ মনে রাখবে। সেজদার সাথে তার প্রেম, নামাজের সাথে তার মহাব্বত, তার নানা রেখে যাওয়া নামাজ, তার নানার রক্তের বিনিময়ে যে নামাজ পেয়েছিল, ইমামে হুসাইন বুঝিয়ে গেল জীবন চলে যাবে, সিজদা যাবে। জোরে বলো না। এই শোনেন, আর আমরা নামাজ পড়ি তো, কে বলে যে পড়ি না? সপ্তাহে একবার। তাও দেখবেন কিছু কিছু মাল আছে, ইমাম সাহেব যখন খুতবা দেওয়া চালু করবে, ইয়ে দেখবেন আজরাইলির খালাতো ভাই ঠুকটুকো ঘরতে বেরোবে, বুঝে গিয়ে মাল লাস্টে যাবে মসজিদ, গিয়ে দেখতে যে আগো যারা আগে গেছে তারা মসজিদে সব শুক্রবার আগে বসে থাকে না, মাল লাস্টে গিয়ে কার ঘাটটা ধরে নিচু করে, কার কাঁধের ওপর পা দে, কার কোলের ওপর পা দে, কার পুঁদে লাথি মেরে সোজা সামনের দিকে এগিয়ে যায় না, যায় না। আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি? জুমার দিন কিছু চিটিংবাজ লাস্টে গিয়ে আর সামনের দিকে এগিয়ে যায় না, যায় না, লোকের ফেড়ে বাঁদরামি করতে আসেনি। হাদিস বলছি শোনে, রসুলুল্লাহ বলে যাচ্ছে জুমার দিন যারা লাস্টে গিয়ে লোকের লাইন ফেড়ে কাঁধের ওপর থেকে ডিঙিয়ে ডিঙিয়ে সামনে যায়, আমেনার লাল বলে যাচ্ছেন কিয়ামতে এরা জাহান্নামে যাবে ব্যাঙের মতো লেপিয়ে লেপিয়ে। এই বিয়াদব, তুই গেছি তো লাস্টে,
শেষে। তা শেষে বল, সামনে যাচ্ছিস কেন? এই বাবু, আমি বাস্তববাদী বক্তা, তো বাস্তবের সাথে মিল করছি, শোনেন। আচ্ছা, আপনাদের গ্রামে কন্ডলের মাল আনতে যান না? যান না? আচ্ছা, কন্ডলে গিয়ে লাইন দিদি হয় না, হয় না? আরে এখন সব লাইন দেয় কিরাম জানো? আদলা ইডিনে বসে দিয়ে আছে। ঠিক বলছি না ভুল বলছি? আদলা ইডি লাইন দে এ মাল চুকো বসে বসে বিড়ি খাচ্ছে। আচ্ছা সত্য কথা বলুন, যদি কেউ লাস্টে গিয়ে আপনারা আগে নেবার চেষ্টা করে, কিছু বলবি নি? ওই ইটির বাড়ি মেরে মাথা ফেটিয়ে দিবি? কেন তুই লাস্টে এসে আগে নিচ্ছি মানে? এই মুসলমানের বাচ্চা, দুনিয়ার কন্ডলের লাইনে শেষে গিয়ে যদি আগে না নেওয়া যায়, আরে পচা মাল, চিডিংবাজ মাল, জুমার দিন লাস্টে গিয়ে ফাঁসকাদারে সওয়াব কি গো পাওয়া যায়? ভাষা বুঝতে পারেনি? কন্ডলে যদি লাস্টে গিয়ে আগে না পাও, আর জুমার দিন তুই ফাঁসকাদারে সওয়াব নিবি, তা 12টায় আজান, 11:30টায় চলে যা। আরে হ্যাঁ না না, তুই মাল যাবি লাস্টে, ও যাবে শেষে, কিন্তু সওয়াব লাগবে ফাঁসকাদারে। কত বড় বুদ্ধু মাল, বুঝতে পেরেছে? কসম খোদার, দুটো পায়ে ধরে বলে যাচ্ছে, খোদার ঘরে। আচ্ছা, একটু মনে হয় না যে আল্লাহর ঘরে তো সারা সপ্তাহ আসি না, তো অন্তত সপ্তাহে একটা দিন, হাজার ভুল করি আর যাই করি, হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, কিন্তু জুমার দিন একটা দিন অন্তত 10 মিনিট আগে যায়। ঠিক বলছি না ভুল বলছি? তখন তো আল্লাহ ভাববে যাই পারে হোক গে, এ হয়তো সারা সপ্তাহ আসেনি, কিন্তু আমার এত ভয় করে, জুমার দিনই আজানের এখন 10 মিনিট বাকি, মাল এসে বসে, এ আল্লাহ খুশি হবে না হবে না? আল্লাহ খুশি হবে না হবে না? একটা দিন অন্তত আগে দেন। খোদার কসম, পায়ে ধরে বলে গেলাম, আল্লাহর কোরআন বলছে, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, আল্লাহর ঘরের ইবাদত করবেন, আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খৌফ। ক্ষুধা লাগলে আল্লাহ খেতে দেবেন, কেউ মারতে এলে আল্লাহ দেখে নেবেন। শর্ত একটা, নামাজ মসজিদে দা। নালি করিম কোথায় কিচ্ছু নেই, করিম গো, করিম আলী মেয়ের বেদে আল্লাহর কাছে দোয়া করতে, রব্বানা জালামনা, আল্লাহ মেয়েটার বিয়ে দিলাম, সুখে থাকে যেন কষ্ট পাই না, মাল দোয়া করতে। তা জিবরাইল এসে বলে, হারে করিম, তা তুই দোয়া করতেছি তোর মেয়ের জন্য, তোর জামাই নামাজ পড়ে? তখন করিম বলতে, তো ও ভাই জিবরি, ওই এড়ে গরু এখন নামাজ বলো বলো পড়ে না? তা জিবরিল বলছে, কাজ কর, তোর জামাই না হয় নামাজ পড়ে না, সত্যি কথা বল, তুই মালটা নামাজ পড়িস? বলে, ও ভাই তোমার কাছে মিছে কথা বলবো নি, নামাজ ধরবো করতে যাগনে ধরা হয়নি। যেই মাল হাত তুলে বলছে রব্বানা জালামনা, জিবরাইল বলে, তোর মেয়ে 100% জ্বলবে, কোনো বাবা বাঁচাতে পারবে না। কেন? পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন, যে বাড়িতে নামাজ পড়ে না ও বাড়িতে আল্লাহর রহমত আসতে পারে পারে। এই নামাজ সম্পর্কে একটা দারুণ যুক্তি দিই, শোনেন। আচ্ছা আব্বা, আপনাদের কাছে এ মালটা কম বেশি আসে না নেই? ও হুজুর, তুমি কিছু জানো না, আমাদের ফ্যামিলি 6 জন সদস্য, ইনশাআল্লাহ 5 জনের কাছে এ যন্ত্র আছে। বললি তো গায়ে ঝাল লাগবে, মুচো মানে ছানারা এত নিকৃষ্ট বেহায়া হয়ে গেল, দিনে একবার ছেড়ে দেন, সপ্তাহে একবার ভুলে যান, মাসে একবার এদের সময় হয় না আল্লাহর পবিত্র কোরআনটা একবার স্পর্শ করে দেখি। হ্যাঁ না না, একবার চোখে দেখি কোরআনটা কিরাম, যে কোরআন পড়া ইবাদত, শোনা ইবাদত, দেখা ইবাদত, কোরআন স্পর্শ করা ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? সেই কোরআন একবার ছুঁয়ে দেখি,
কিন্তু এ চিটিংবাজদের কাছে মোবাইলটা 10 মিনিটের জন্য কেড়ে নেয়, এ যন্ত্র স্ট্রোক করবে। ঠিক বলছি না ভুল বলছি? মোবাইল ছাড়া এরা বাঁচবে না। তবে আমি একটা কড়া কথা বলে যাচ্ছি, রাগ করবেন না। কসম খোদার, গ্রামে অবৈধ প্রেম ভালোবাসা, 14 বছরের মেয়ে পালাচ্ছে, 3 ছাবালের মা অন্যর মধ্যর হাত ধরে পালাচ্ছে। সব থেকে বড় কারণ হলো এই জিনিসটা। ঠিক বলেছি না ভুল বলেছি? সেই মোবাইল দিয়ে যুক্তি দিচ্ছি, শোনেন। এই মোবাইলই সব আছে, খালি চার্জ নাই। কি নাই? চার্জ। মোবাইলই সব আছে, চার্জ নাই। চলবে? মোবাইল বন্ধ। খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি, মোবাইলে সব আছে, চার্জ নাই, মোবাইল বন্ধ। আপনার ভিতরে সব আছে, নামাজ নাই, আপনার জন্য জান্নাতের দরজা বন্ধ। আর একটু ক্লিয়ার করে বোঝাই, শোনেন। 3 লাখ 4 লাখ টাকার মোবাইল, আচ্ছা 3-4 লাখ টাকাওয়ালার মোবাইল আছে না? এখন মোবাইলে যা যা থাকার কথা, এই 4 লাখ টাকার মোবাইলের ভিতরে সব আছে, খালি চার্জ নেই। কি নেই? চার্জ নেই। আব্বা হ্যালো হবে? কথা বলে। যদি বলে বোর সাথে সেলফি তুলি হবে? কেন? মোবাইলে চার্জ নেই, মোবাইল বেকার। খোদার কসম, আপনি মুসলমানের সন্তান, গরুর গোশত খান, আর ছোটবেলায় বাপ বিসমিল্লাহ করে দিল, মানে চামড়াটা আলাদা করে দিল। আর হ্যাঁ, আপনি রমজান মাসে রোজা করেন, গরিবের দেখলে দান করেন, ইয়েতিমের ভালোবাসেন, বিধবার মাথায় হাত রাখেন, বা সময় পেলে ওমরা হজও করেন, জলসায় 10,000 টাকা দানও করেন। খোদার কসম, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, মোবাইলে সব আছে, মোবাইল যত দামি হোক, চার্জ নাই, মোবাইল বেকার। এই মুসলমানের বাচ্চা, তোমার ভিতরে দুনিয়ার সব ভালো আমল আছে, শুধু নামাজ নাই, তুমি বেকার। কেন? নবী বলে যাচ্ছেন, বেনামাজি জান্নাতে যাবে। এ বাবু, আমি একটা কথা বলছি, আপনারা রাগ করবেন না, তাহলে বলবো না। বলবো কি? এবার বলবো। এই শোনে, আমার মুরব্বীরা আমার কথায় একমত হবে। মুরব্বী কেন, আপনারা যাদের 40 বছর বয়স, আমার কথায় একমত হবে। আগে আমাদের মা চাচিরা, আমরা যখন দুনিয়ায় এসছি, আগে বাচ্চা হলে কানে আজান দিত না? দিত না? ডান কানে আজান, বাম কানে একামত। কেন? বাইরের জগতে ছিল, একটা নতুন জগতে এসছে, আল্লাহ এবং মদিনাওয়ালার নাম ওর কানে পৌঁছে দাও। হ্যাঁ না না, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, বিশেষ করে 2010 সালের পরেতে যে প্রোডাকশনগুলো মার্কেটে এসে, যে যন্ত্রগুলো, 100-র মধ্যে 95 জন কানে আজান পায়েন। কেন? আগে তো বাচ্চা ঘরে হতো, এখন হচ্ছে কোথায়? হসপিটালে, নার্সিংহোমে। আজান দেবে কোথায়? ওই জন্য দেখেননি, 14 বছরের বাচ্চা, 14 বছরের ছেলে, রাত 1:30 বাজে পুকুর পাড়ে একা বসে বসে ফ্রি ফায়ার চালাচ্ছে। এ হ্যাঁ না না? আর আল্লাহর কি রে বাপ, আবার হাতে জাইসি পড়ে। ঠিক বলছি না? হাতে আঙুলি জাইসি পড়ে চালাচ্ছে। খবর নিয়ে দেখো, কানে আজান পায়। দেখে রাত 1:30 পর্যন্ত ফ্রি ফায়ার খেলে, ভোর 3টের সময় ঘরে গিয়ে শুচ্ছে এড়ে গরুর মতো। এড়ে গরু মানে বুঝতে পেরেছে? ও শোবে খাটের ওপর, সকালে উঠে দেখবে ইনশাল্লাহ লুঙ্গি খাটের নিচে। ভোর 3টেই শোবে, উঠবে বেলা 11টা। ফজরের আজান কানে আসে, কথা বলে না? কানে আসে না। তোদের থেকে কুকুর অনেক ভালো রে। এই
কুকুর জান্নাতে যাবে না? যাবে না। তবে মাথা ব্যথার মলম নে পোঁদে ব্যথায় লাগাবেন না, তাহলে কাজ হবে না। সব কুকুর জান্নাতে যাবে? কথা বলে না। কুকুর জান্নাতে যাবে কোন কুকুর? আসহাবে কাহাফের কুকুর। আরে হ্যাঁ, না না, সব কুকুর জান্নাতে যাবে না। পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম, ইন্নাস সালাতা তানহা, আল্লাহর কোরআন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে যাও, নিশ্চয় নামাজ তোমাকে খারাপ কাজ থেকে দূরে রাখবে। নামাজি সুদ খাওয়ার আগে একবার অন্তত তোর বিবেকে সাড়া দেবে। এই ফজরের নামাজ পড়ে এসে আরে টাটকা মিচো কথা বলে চার দোকানে চিটিংবাজি করে কি করে খায়, আর ওর বিবেকে বাধা দেবে না? দেবে না। ওই জন্য পায়ে ধরে বলে যাচ্ছে, যত বড় বালা মুসিবত বিপদ, পাহাড় পরিমাণ বিপদ আসুক, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহ তোমার বিপদকে সমাধান করে দেবে। সুবহানাল্লাহ বলুন। আমার কথাটা একবার মেনে দেখুন। বিপদে পড়েছেন তো, আপনি মসজিদে যান, শুধু নামাজ পড়ে, খোদার কসম আল্লাহ আপনার রাস্তা বার করে দেবে না? দেবে না। আর এটা আমার বাপের ঘরের কথা নয়, আমার নবীর কথা বলছি। সাহাবাদের যদি যখন কোনো অভাব আসতো, সাহাবাদের উপরে কোনো বিপদ আসতো, নবী বলতো, বাবা নামাজে দাঁড়িয়ে যাও। আর আমি যদি এখানেদের বলি, তোর বউ মরে গেছে, নামাজ পড়, আদলা ইট না আমার মাথায় মারবি? বউ মরে কি যায় নাকি নামাজ পড়ব? কারোর যদি 3 বছরের বাচ্চা মরে যায়, আমি যদি বলি নামাজ পড়, রেগে যাবে না? যাবিনি? কিন্তু খোদার কসম নবী বলেছেন, আয় আমার সম্মানিত সাহাবারা, যত বিপদে আসুক যাই আসুক, নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহ রাস্তা বের করে দেবে। সুবহানাল্লাহ বলে। নামাজ পড়ো, নামাজ পড়বেন ইনশাআল্লাহ। এ বাবু, নামাজ পড়বেন কবেতে? এখনে যদি নামাজ না পড়ে, দাদা হুজুর পৃথিবী ছেড়ে চলে গেছে, আল্লাহ তানার কবরটা নূর দিয়ে ভরে দিক। বলেন আল্লাহুম্মা আমিন। তানার 5 কলিজার টুকরা আওলাদ চলে গেল, তানার আওলাদরা এসে আমাদের হাতে বাই ধরে, বাবা সোনা কচি গায়ে মাথায় হাত বুইলে বলছে না? বলছে না? যদি এত নরম ভাষায় এদের কাজ না হয়, ওই জন্য আমি কারিমুল্লাহ নিয়ত করেছি, মোল্লারা এখন কালার অভিনয় করতেছে। কিসি কালা গো, আর কালার কানে আওয়াজ পৌঁছাতে গেলে আলু বোমে কাজ হবে, পেটো বোমে কাজ হবে। ওই জন্য এমন ভাষা বলবো যেন কানতে রক্ত বেরোয়। ওই জন্য আমার মতো ভাষা বাংলার কোনো বক্তার মুখে শুনেছে? এ বাবু, আমি কেন বলি, আপনাদের সাথে আমার ঝগড়া আছে? কথা বলে না। আপনাদের সাথে আমার পরিচয় আছে, আমি কেন আপনাদের অপমান করব? এই যে আমি মদখোর, সুদখোর, জেনাখোর, বেনামাজিদের বিরুদ্ধে কঠোর ভাবে বলি। অনেক লোক আমার বলে, তুমি আমাদের মুনাফেক, চিটিংবাজ, হারামখোর, এত বড় ছোট কথা বলছো, আর আমাদের এখানে ওয়াজ করে টাকা নিয়ে যাচ্ছ। এই বাবু শুনে নাও, নবীর মেম্বারে বসে বলছে, এই যুবক ছেলে, তুমি যে মদটা খাচ্ছ, আমি তোমাকে ঘৃণা করি না, আমি ওই মদকে ঘৃণা করি। আমি তোমাকে খারাপ বলছি না। আরে তুমি তো আমার আমেনা লালের উম্মত। সুবহানাল্লাহ বলো না। তোমার সাথে আমার শত্রুতা নাই, তুমি যেটা খাচ্ছ ওর সাথে আমার শত্রুতা। বুঝছো না? বুঝছো না? তুমি যে সুদটা খাচ্ছ, আমি তোমার বিরোধী নয়, আমি সুদের বিরোধী। আমি দিনের আলেম, আমার দায়িত্ব তোমার দূরে সরিয়ে দেওয়া নয়, তোমাকে কাছে টেনে বুক জড়িয়ে ধরা। এই কারণে আমি কড়া কথা তোমার বলছি না, তুমি যে হারাম জিনিস ব্যবহার করছো, আমি তার বিরুদ্ধে কড়া কথা বলছি। হ্যাঁ বাবু,
এখানে জ্ঞানী লোক বসে আছেন, সত্য কথা বলুন, আপনার বাপের পেটে ঘা হয়েছে, কোথায়? নাড়ি পচে গেছে, ডাক্তারখানায় নিয়ে গেছে, ডাক্তার খালি পেটের ওপর মলম মাখাচ্ছে। আচ্ছা সত্য কথা বলুন, ও মাল সারবে না সরবে? ব্যথা কোথায়? ভিতরে। নাড়ি পচে গেছে কোথায়? ভিতরে। মলম মাখাচ্ছে কোথায়? ওপরে। খোদার কসম আমার কথাটা তেতো, কিন্তু এত সত্য কথা কোনো বক্তা বলবে না। শুনেন, বর্তমান বাংলার মুসলিম সমাজের নারী পচে গেছে, বাংলার মুসলিম সমাজের নারী ঘা হয়ে গেছে। 100-র মধ্যে 98 জন বেনামাজি, 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলছে, 100-র মধ্যে 90টা যুবক জেনার সাথে যুক্ত। বললি তো সেন্টিমেন্টে লাগবে। আগে যুবক ছেলেরা প্রেম ভালোবাসা করতো ইয়ং মেয়েদের সাথে, এখন শুধু ডাগর ডাগর ভাবি সেটিং করতেছে। এই খোদার কসম, 100-র মধ্যে 80 জন হারামের সাথে যুক্ত, 100-র মধ্যে 70 জন বাম্মার পাতে ভাত দিতে চাই না। সমাজে, মুসলিম সমাজে নারী পচে গেছে, আর আমাদের মৌলবীরা এসে ওপরে মলম মাখাচ্ছে। কিনা 2 ঘন্টা ওয়াজ করবে, 1 ঘন্টা বড় বীর আব্দুল কাদের জিলানী, আর 1 ঘন্টা খাজা মজিদ চিশতি। আরে রোগ যেখানে হয়েছে ওষুধ সেখানে দাও। ইয়েস, তুমি আলেম, নবীর মেম্বরে বসেছো, দীপ্ত কণ্ঠে বলো, আরে এখনো যদি নামাজ না পড়ে কবে নামাজ পড়বে? মরে গেলি? পায়ে ধরে বলে যাচ্ছি আব্বা, ইসলাম সহজ। আমি নবিয়ানা মেম্বরে বলে যাচ্ছি, সত্য কথা বলে যাচ্ছি, 3টে কাজ করবেন জান্নাতে যাবেন। ইসলাম কত সহজ দেখুন। বেশি ফতোয়াবাজিতে যাবেন না, হালাল খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাম্মার সেবা করবেন, মরে যাবেন সোজা জান্নাত। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবে, মানে মৌলবী বলতি বলতি তবে বলবে। আমার কথা কি খুব খারাপ লাগছে নাকি? আমার কথা খারাপ লাগছে? এই বাবু, হালাল খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাম্মার সেবা করো, সোজা জান্নাত। ইসলাম সহজ না করি? সহজ। হালালের কথা বললি তো মেজাজ গরম। হালাল খাবে। রাসূলুল্লাহ আবু জেহেলের মতো কাফেরের কাছে দিনের দাওয়াত নিয়ে গেছে, নবীর ভয় লাগে। আবু লাহাবের মতো ডেঞ্জারাস কাফেরের কাছে নবী দিনের দাওয়াত নিয়ে গেছে, নবীর ভয় লাগে। আর আমাদের মতো আলেমেরা মুসলিম গ্রামে, মুসলিম পাড়ায় কোরআন হাদিসের হক কথা বলতে গেলে ভয় লাগে। কমিটির লোক রেগে যাবে, মুখ শুইকে যাবে, লাভলি মাল কম দেবে। হারামের কথা বিশেষ করে এবাবু ইউটিউবে যারা শুনেছেন, সুদের বক্তব্য আমার মতো বাংলার কোন বক্তা ওরাম চেপে ওয়াজ করেছে? কথা বলুন।